প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি একটা বিদেশি রেসিপি, মিডল ইস্টের পিৎজা তৈরির রেসিপি। এটা মিডল ইস্টের দেশগুলিতে খুবই জনপ্রিয়। এর নাম মানাকিস। আমার সাথেই থাকুন। খুব থিন ক্রাস্ট, মচমচে, আর উপরেরটা মাংসের পুর দেওয়া একটু নতুন ধরনের পিৎজার রেসিপিটা শেয়ার করছি। প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়েছি 2 টেবিল চামচের মতো হালকা কুসুম কুসুম গরম পানি, আর তার মধ্যে দিলাম 1 চা চামচের মতো মধু। আপনারা পানির পরিবর্তে দুধ আর মধুর পরিবর্তে চিনি একই পরিমাণে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়েছি ড্রাই ইস্ট। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। এখন পিৎজার পুরটা বা স্টাফিংটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কয়েকটা হালাপিনো, সবুজ রঙের যে মরিচগুলি দেখছে সেটা একটু কম ঝাল, অনেকটা পাপরিকার মতো বা বেল পেপারের মতো। আমি আর একটা নিয়েছি লাল রঙেরগুলি, সেগুলি লম্বাটে যে পাপরিকা সেটা। এগুলি ঝাল নয়, আপনারা এই পরিমাণে নেবেন 2-3টার মতো। যে কোনো ধরনের এই রকমের পাপরিকা বেল পেপারে কিন্তু ব্যবহার করা হয়। আরও নিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ, আর কিছু কেটে রাখলাম 5-6টার মতো এটা রসুন কোয়া। এখন এই সমস্ত কিছু আমি ফুড প্রসেসরে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। তবে এর মধ্যে হার্বের মধ্যে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু এই পিৎজার এই স্টাফিংটা আরও মজাদার হয়। খুব মিহি করে একেবারে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। আর আপনারা কোথায় জানেন যে পাপরিকা বা বেল পেপারের মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে। এখন কিন্তু এই পানিটা আমি স্ট্রেনারে, যে অতিরিক্ত যে পানিটা আছে সেটা আমি ছেঁকে নিচ্ছি। আর এই ছেঁকে নেওয়া পানিটা কিন্তু ফেলে দেব না, এটা আমি পিৎজার ডো তৈরিতে ব্যবহার করব। আর আজকে আমি মাংসের মধ্যে ব্যবহার করছি মুরগির ব্রেস্টের মাংস। মুরগির মাংস বা বিফ কিমা সবই কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি এটা খুব মিহি করে মুরগির মাংসটাও একদম এই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী কিছু মশলাপাতি মিশিয়ে দিচ্ছি। আমি মিডল ইস্টের একটা পিৎজা তৈরি করছি, আমি সেই ধরনের হার্বগুলি ব্যবহার করছি। এটা অল স্পাইস, এটা রেডিমেড কিনতেই পাওয়া যায়। এটা বিভিন্ন রকমের এখানটায় মশলা আছে, সেটা আমি দিয়েছি পরিমাণ মতো। চিলি ফ্লেক্স দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আর অরিগানোটা, এই বিদেশি হার্বটা কিন্তু খুবই ভালো যায় মাংস রান্নাতে। কিছুটা দিয়েছি দারচিনি গুঁড়া, কিছুটা ছিল আমার কাছে পাপরিকা গুঁড়া, যেটা লাল রঙটা হবে কিন্তু ঝালটা হবে না, সেটা দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। টক একটু স্বাদের জন্য দিয়েছি কিছুটা লেবুর রস। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলি দিবেন। আর আমি বিদেশি মশলাগুলি তো ব্যবহার করেছি, আপনার কিন্তু আমাদের যে মশলাগুলি আছে সেই মশলাই ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়া দিতে পারেন, এগুলো দিলেই কিন্তু হবে। আবার দিতে পারেন ধনে গুঁড়া, জিরা গুঁড়া, বা এই যে দারচিনি বা এলাচ গুঁড়া, এগুলি ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এখন সমস্ত কিছুই খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে হয়ে গেল এটা পিৎজার স্টাফিং। এটা এখন ঢেকে 10-15 মিনিটের মতো রেখে দিই। আর এই ফাঁকে আমি ডোটা তৈরি করে নেই। অন্য একটা বাটিতে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এটা ময়দাই কিন্তু লাগবে তৈরি করতে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচের কিছুটা কম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, দেখছেন বোধহয় যে উপরে ফেনা জমে গিয়েছে। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। তবে আপনারা এখানে নর্মাল সাদা তেল, মাখন বা ঘি ব্যবহার করতে পারেন। মিডল ইস্টে সাধারণত কিন্তু ব্যবহার করা হয় রান্নাতে অলিভ অয়েল। ওখানে অলিভ খুবই অ্যাভেলেবল, এই কারণে 1 টেবিল চামচের মতোই অলিভ অয়েল হবে। এখন পিৎজার ডোটা ভালোভাবে মাখানোর জন্য আমি যে ছেঁকে রেখেছিলাম পাপরিকা যে পানিটা, সেটাই ব্যবহার করছি। খুবই পুষ্টিগুণে ভরা, এটা ফেলা একদমই কিন্তু ঠিক হবে না। আর এতে কিন্তু ডোর রঙটাও খুব সুন্দর হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে
আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে ভালোভাবে ডোটা আর একটু মথে নিয়েছি, আর চারিদিকে ডোর উপরে অলিভ অয়েল কিছুটা মাখিয়ে রাখলাম যাতে ডোটা শুকনা না হয়ে যায়। এখন এটা আমি রেস্টে রেখে দেব 15-20 মিনিটের মতো। এর মধ্যেই দেখবেন যে ডোটা কিছুটা ফুলে উঠেছে। 15-20 মিনিট পরে এখন পিৎজাটা তৈরি করে নেব। আর পিৎজাটা তৈরি করার জন্য আমি আমার ওয়ার্ক প্লেসের উপরে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার রেখেছি। এর উপরেই আমি পিৎজাটা বেলে বড় করে নেব। আর যে পরিমাণ আজকে ডোটা তৈরি করেছি 1.5 কাপ ময়দা দিয়ে আমার 3টা পিৎজা তৈরি হবে। প্রথমে কিছুটা বেলে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নাড়িয়ে নাড়িয়ে এটাকে বড় করা যাবে। খুবই সহজে দেখবেন যে একদম বড় হয়ে যাবে। আর এটা কিন্তু একদম রুটির মতোই পাতলা হবে। আর এখন মাংসের পুরটায় চেপে চেপে ভালোভাবে পুরো পিৎজাতে লাগিয়ে নিচ্ছে। একটু চেপে চেপে লাগাবেন, আপনার পছন্দ মতো পরিমাণে দিবেন। যতটা পছন্দ করেন খেতে বা বেশি পরিমাণ যদি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। ভালোভাবে একদম মাখানো হয়ে গেছে পিৎজাটা। নিচে যে পার্চমেন্ট পেপারটা রেখেছি এতে কিন্তু এই নরম এই রুটিটা পিৎজাটা তুলতে ওভেনে দিতে সহজ হবে। এই পিৎজা প্রিহিট করা ওভেনে আমি বেক করে নেব 10 থেকে 11 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তো বেক হয়ে গিয়েছে। নিচের ক্রাস্টটা কিন্তু একদমই পুড়ে যায়নি, জাস্ট মচমচে ধরনের হয়, অসম্ভব মজা খেতে। আর খেতে হয় উপরে লেবুর রস একটু দিয়ে, একটু টক টক স্বাদ হয়, খুবই মজা লাগে খেতে। এটা আমি খেয়েছিলাম জেনেভাতে একটা লেবানিজ দোকানে। সেটা থেকেই ভাবছিলাম এই রেসিপিটা আমি কোথায় পাবো। পেয়েছি এবং আমার মনের মতো করেই কিন্তু আমি তৈরি করতে পেরেছি। আপনারাও তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।